এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এই সময় সকলেরই প্রায় ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকছে। আর এই সময় বেশি করে ভিটামিন সি খাওয়ার খুব প্রয়োজন। তো টক জাতীয় খাবারে ভিটামিন সি থাকে, তাই আজকে আমি চালতার একটি দুর্দান্তকর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেলে কিন্তু আপনারা অনেকটা হলেও সর্দি কাশি থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমি আজকে নিয়ে চলে এসেছি চালতার একটা দুর্দান্তকর রেসিপি নিয়ে। আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। তো চলুন বন্ধুরা, এই সময়টা কিন্তু ভীষণ খারাপ একটা সময়, তো সেই সময়েই ভিটামিন সি খাওয়ার খুব প্রয়োজন। তো আমি আজকে নিয়ে এসেছি চালতার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমি ভেবেছিলাম কাটাটা আপনাদের দেখাবো, কিন্তু অলরেডি কেটে ফেলেছি, কারণ বটি ছাড়া কাটা যাচ্ছিল না। আর এই যে চালতার একটা অংশ, এই অংশটা আমি একদিন ডালে খেয়েছি, আর এই অংশটা আজকে আমি একটু টক করব, মানে একদম ঝোল করব, চালতার ঝোল বা টক। তো বন্ধুরা, ডালে খেলেও কিন্তু ভীষণ উপকার। তো আমি চালতাটাকে দেখুন খুব ইজি, একটু শক্ত জিনিস, কিন্তু কেটে নিলে কাটাই যায়, একটু মানে কেমন যেন পিছল পিছল টাইপের, তো একটু সাবধানে কাটতে হয়। তো কাটার পর আমি দেখুন এইভাবে একটা হামল দিস্তাতে চালতাগুলোকে কিন্তু ভালো করে থেতো করে নিচ্ছি। তো টক বানালে এরকম থেতো করে নিলে কিন্তু ভালো হয়। আপনারা যদি মনে করেন প্রেশার কুকার একটা সিটি মারবো, সিটিও কিন্তু মেরে নিতে পারেন। তবে আমি এর আগের দিন যেদিন ডালে খেয়েছিলাম সেদিন কিন্তু একটু সিটি মেরেই নিয়েছিলাম। ওইদিকে আমি একটু ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে একটু সাদা জিরে হাফ চামচ আর হাফ চামচ মেথি আর আমার সর্ষে গুঁড়ো করা আছে, তো সেটাকে গুঁড়ো করে নিচ্ছি এবার। আর আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয়, আর আপনি ডালের সাথে, ঝোলের সাথে, যে কোনো খাবারের সাথে কিন্তু এই চালতার টক যদি খান, ঝোল যদি খান, তাহলে কিন্তু খুব উপকার এবং খেতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আমি চালতাটাকে দিয়ে দিলাম। চালতাটা কিন্তু অবশ্যই থেতো করে নেবেন, শিল নোড়াতে পারলে শিল নোড়াতে করে নেবেন। তারপরে চালতাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন, আর একটু দিয়ে দেবো হলুদ। টক যেহেতু, সেহেতু একটু ঝোল ঝোল টাইপের রাখবো আমি। আর এটাতে তেমন ভাজাভুজির বেশি প্রয়োজন হয় না, কাটতেই যা একটু কষ্ট, কিন্তু তারপরে কিন্তু মোটামুটি আর কোনো কিছুতেই অসুবিধে নেই। তো সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি, খুব একটা দেরি হয় না সেদ্ধ হতে। তো আমি এবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল। আপনি যতটা ঝোল রাখবেন, টক যতটা রাখবেন, সেই অনুযায়ী ঝোলটা দেবেন। তো এখানটা দিয়ে এবার আমি ঢেকে দেব। মাঝখানে একবার দুবার ঢাকাটা নাড়িয়ে তুলে নেড়ে দেব এবং সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো, রান্নাটা করব তাতে, যাতে চালতাগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। এবার একটু মিষ্টির জন্য আমি এখানে খুব একটা ছোট্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম চিনি। এর মধ্যে আপনারা গুড় দিতে পারেন। টকটা আপনারা বুঝে শুনে চিনিটা ব্যবহার করবেন। কেউ যদি মনে করেন যে শুধু টকই খাবো, তাহলে চিনি না দিলেও চলবে। আবার যদি মনে করেন যে না, খুব টক খেতে পারবো না, তাহলে অল্প একটু চিনি বা গুড় দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা। ওই মশলার মধ্যে কিন্তু আমি একটু সর্ষের গুঁড়ো ছিল এর মধ্যে। সর্ষের গুঁড়ো মানে গোটা সর্ষে কাঠখোলায় ভেজে নিয়ে সেটাকে কিন্তু গুঁড়ো করা, হ্যাঁ, মানে সর্ষে গুঁড়োর প্যাকেটে সর্ষে নয়। তো যাই হোক, এই যে হয়ে গেল রেডি চালতার টক বা চালতার ঝোল, যেটা খেলে খুব উপকার এবং খেতেও খুব টেস্টি হয়। আর চালতাগুলো চিবিয়ে খেলে কিন্তু মুখের স্বাদ ফিরে পাওয়া যায়, মানে যাদের অরুচি আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। তো বন্ধুরা, এই সময়টাতে খান ভিটামিন সি, চালতা, জলপাই, আমলকি বেশি পরিমাণে, যাতে সর্দি জ্বর কাশিটা একটু কম হয়। তো আজকের এই রেসিপিটা আমি এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই সুস্থ